আসসালামু আলাইকুম। কেবি ফুড সার্ভিসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কেবি ফুড সার্ভিস টিম এসেছি আমাদের খেজুরের গুড়ের প্রজেক্টে। এখানে আমরা আমাদের খেজুরের গুড় তৈরি করতে এসেছি। আজকে আমরা আমাদের গাছি মামার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই গুড়টা কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে? গুড়টা যদি ঠান্ডা স্থানে রাখা যায় তাহলে 6 মাস পর্যন্ত, এবং নর্মাল ফ্রিজে রাখলে তাতে 1 বছরের মধ্যে রাখা যেতে পারে। আচ্ছা মামা, আমরা তো আমাদের এই গুড়ে কোনো প্রকার চিনি, কেমিক্যাল অথবা রং মিশাচ্ছি না। সেই ক্ষেত্রে 1 কেজি গুড় তৈরি করতে কতটুকু রস লাগবে? 1 কেজি গুড়ে গুড় তৈরি করতে রস লাগবে 6 থেকে 7 কেজি। ও আচ্ছা, ঠিক আছে। এইখানে তো মামা অন্যান্য পেজে দেখতেছি অনেক দামে সেল করতেছে, আর আমরা তো এই যে ন্যায্য মূল্যে দিচ্ছি, সেক্ষেত্রে আমরা তো কিছু প্রফিট রেখে ন্যায্য মূল্যে সেল করতেছি। যারা অনেক দামে সেল করে তারাও খাঁটি গুড় দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে জিনিস খাওয়ার পরে বোঝা যায় যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। যারা আচ্ছা মামা, অনেকে তো অনেক বেশি দামে সেল করতেছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? তারা হয়তো বেশি প্রফিটের আশায় সেল করতেছে বেশি দামে। আচ্ছা মামা, ঠিক আছে। অনেকে তো দেখলাম যে আপনার 20-25 দিন আগ থেকে যে দেখলাম যে মার্কেটে খেজুরের গুড় সেল করতেছে বা অনলাইনে সেল করতেছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে এখন আগে তো ঠান্ডা সেভাবে ঠান্ডা পড়ছিল না, এখন তো ঠান্ডাটা নামছে। তখনকার গুড় তো আসলে অরিজিনাল গুড় না। ঠান্ডা ছাড়া তো রস আসলে সেভাবে নামে না। খাজুরের রস যত ঠান্ডা নামবে তত খাজুরের রস নামবে, টেস্টটাও ভালো হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে মামা, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আমরা যে দামে সেল করতেছি তারা অনেকে বলতেছে যে প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? কারণ আমরা তো শতভাগ নিশ্চিত দিচ্ছি যে আমাদের গুড়গুলো 100% কোয়ালিটিফুল বা কোনো প্রকার বেতাল দিচ্ছি না। জিনিস অরিজিনাল জিনিস যেটা ভালো জিনিস, আসলে ভালো জিনিসের দামটা ন্যায্য মূল্যে, যেটা ভালো জিনিস সেটা ন্যায্য মূল্য দিয়েই খাওয়া লাগবে। আসলে ডুপ্লিকেট যেটি জিনিস, আসলে অনেক ডুপ্লিকেট জিনিসও দেখা যায় যে তারা প্রফিট বেশি পাওয়ার জন্য দাম বেশি ধরে। আসলে জিনিসটা আপনারা খাবেন, খাওয়ার পরে দেখবেন যে আসলে অরিজিনাল কোনটা। আর আমরা তো মামা এটা জিরান কাঠ যে রসটা আছে সেটি দিয়ে আমরা গুঁড়ো বানাচ্ছি, ঠিক আছে না? হ্যাঁ, এটা আজকে জিরান কাঠির রস, মানে শুকনা গাছের রস আজকে। হ্যাঁ, এটার কি স্বাদ বা গ্রানটা একটু পরিবর্তন হবে? হ্যাঁ, স্বাদ ঘ্রাণ দুটাই পরিবর্তন হবে। জিরান কাঠের রসের স্বাদ এবং গ্রান দুটাই পরিবর্তন হবে, বা হাতে পেলেই বোঝা যাবে? আপনারা হাতে নিলে বা মুখে দিলে আপনার টেস্টেই সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ মামা আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।